নমস্কার। প্রত্যেক যোগ্য প্রার্থী মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং দীর্ঘ 14 বছর ধরে ঝুলে থাকা যে চাকরি প্রার্থীর যে সমস্যা যে সম্মুখীন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশনের লেটেস্ট আপডেট কি বা আপনারা কি পদক্ষেপ নেবেন, কি করবেন, তারই সকল তথ্য বা ভবিষ্যতে আপনাদের কোন দিকে এর রায় যেতে পারে সেই দিকে ভিডিও নিয়ে আজকের আমার মূল উদ্দেশ্য। তো গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বিভিন্ন পরীক্ষার্থীর বিভিন্ন ধরনের প্রশ্ন, তাদের সেই সকল প্রশ্ন এবং যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে যে আয়োজিত ফার্স্ট স্লটম্যান এন্ট্রি 2010 যে নোটিফিকেশনের মূল তথ্য এবং কি রয়েছে তার ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওটি শেষ অবধি থাকুন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এটাই বলবো যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত ফার্স্ট স্লটম্যান এন্ট্রি গ্রুপ ডি দীর্ঘ 14 বছর যে ধরে যে পুরো প্রসেসটি চলছিল, সেই প্রসেসটি এই মুহূর্তে আপাতত পোস্টপন্ডেড অর্থাৎ স্থগিতাদেশ রয়েছে। এবং তবে এটুকুই আপনাদের বলবো যে 24,577 এবং 73,978 যে দুটি লট, সেই দুটি লটের মধ্যে একটি প্যানেল কিন্তু বাতিল হবে এবং সেই 24,577 যে ফার্স্ট লট সেখান থেকে পুনরায় আবার রেজাল্ট আউট হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু আবার ইন্টারভিউ ডাক পাবে। বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে আমার যেটুকু ধারণা বা কর্মসূত্রে আমি জানতে পেরেছি এবং এটাই কিন্তু পরবর্তী পদক্ষেপ হতে পারে। তবে যেহেতু এটা কোর্টে বিচারাধীন রয়েছেন, তো সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এবং সেই সঙ্গে বলে রাখি যে মাননীয় পার্থসারথী মহাশয় লয়ার, যিনি সেই যে দ্বিতীয় যে 5ই আগস্ট 2024 সালের তার নির্দেশ অনুযায়ী তিনি বলেছিলেন, দ্বিতীয়বার কিন্তু কোনো পরীক্ষা নিতে কথা বলেনি। তথাপি মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু পুনরায় আবার পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষার ভিত্তিতে তিনি পুঙ্খানুপুঙ্খানু বিচার করে যখন 13ই ডিসেম্বর পুরো ব্যাপারটা শুনে এবং পুরো ম্যাটারটাকে তিনি স্থগিতাদেশ দিলেন। সেই 16 নম্বর কলমেই তিনি বললেন যে কমিশনার ইজ হেয়ার বাই ডাইরেক্ট নট টু প্রসিড এনি ফার্দার পারসন টু দ্য নোটিশ বোর্ড 5ই আগস্ট 2024 টিল ডিসেম্বর 13, 2024 অর আনটিল ফার্দার অর্ডার হুইচ এভার ইজ এর্লিয়ার। অর্থাৎ এতটুকু ঠিক স্থগিতাদেশ এবং তার শর্ত সাপেক্ষে কোর্টের রায়কে মান্যতা দিয়ে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কী করে, তারও একটি নোটিশ যখন জারি করে 14/10/2024 সালে, তারও একটি ম্যাড নাম্বার দেয়, WPO নম্বর দিয়েছিল 25/4/38 এবং 2024, আর অপরটির WPO নম্বরও তারা দিয়েছিল 24/7/81 2024। অর্থাৎ পুরো প্রসেসটা কাউন্সিল প্রক্রিয়া তারাও কিন্তু এই রায়কে মানাতে স্থগিত রয়েছে। এতটুকু ঠিক আছে, কিন্তু এটাই সমস্যা যে আপনারা কি করবেন কি করবেন না, আপনারা কি ধরনের চিন্তা করছেন। তো আমার যেটা মনে হয় যে এটা দীর্ঘ কেসের পর কেস চলতে থাকবে এবং পরবর্তী সময় দেখা যাবে যদি এটি যিনি এই কোর্টের রায়ের যিনি পিটিশনার রয়েছেন, যিনি আইনজীবী রয়েছেন মাননীয় গোলাম মঈনুদ্দিন মহাশয়, উনি অত্যন্ত উনি কিন্তু কোনোভাবেই এই রায়কে মেনে নিতে পারে না। অর্থাৎ যে 73,978 ক্যান্ডিডেট কেন পরীক্ষা নেওয়া হলো দ্বিতীয়বার, উনি কিন্তু এই রায়কে মেনে নিতে পারে না। আর যারা যে 116 জন যে পিটিশনার রয়েছেন তারা কিন্তু পিছু হাঁটতে চায় না এবং এর সঙ্গে অনেক পিটিশনার আরও যুক্ত হয়েছে এবং ভবিষ্যতেও যুক্ত হবে। কারণ মাননীয় অমৃত সিনহা বেঞ্চে
অন্য একটি মামলা যে 5ই নভেম্বর উঠেছিল, সেখানে কিন্তু পুনরায় সেই স্টে অর্ডারটাকে তিনি বজায় রাখলেন এবং পরবর্তী স্টেপে তিনি কিন্তু 21 দিন সময়ও দিয়েছিল, 4 সপ্তাহ সময় দিয়েছিল, যে বলেছিল যদি কারো কোনো বক্তব্য, কোনো মতামত থাকে এই 4 সপ্তাহের মধ্যে পিটিশনের সঙ্গে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরতে পারে এবং পরবর্তী পর্যায়ে যখন আবার হিয়ারিং হবে 13 ডিসেম্বর পর পরবর্তী একটি হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে উভয় দিক খতিয়ে দেখে একটি নির্দিষ্ট সুপথ বেছে নেওয়া হবে এবং যাতে যোগ্য বা চাকরিধারী প্রার্থীরা চাকরি পায়, এটা কিন্তু তিনি বলেছিল। আর এটাই বলেছিল। আর পরবর্তী ক্ষেপে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা তথ্য ঘেটে যেটুকু জানতে পারি যে পুনর্বায় যে পরীক্ষাটি নেওয়া ছিল এটা পুরো ইলিগ্যাল, কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবে যোগ্য প্রার্থী মেনে নিতে পারছে না, ঠিক আছে। এরা কিন্তু পিছিয়ে হাঁটতে চাইছে না, তাই তথাপি 24,000 যারা 577 জন রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা নজর রাখুন কমিশনের ওয়েবসাইট এবং পরবর্তী আমাদের যে কলকাতা হাইকোর্ট রয়েছেন তার যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, তার যে নির্দিষ্ট প্রতিনিয়ত যে হিয়ারিং হয় সেই দিকে নজর রাখুন 13ই ডিসেম্বরের পর থেকে। তো আপনারা নির্দিষ্টভাবে জানতে পারবেন কোন দিকে রায় গেল এবং ঠিক আছে। আর পরবর্তী স্টেপে কি যাবে বা ভবিষ্যতে আপনাদের কোন দিকে যেতে পারে, যদি না প্রমাণ করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তাদেরকে পুরো তথ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এটি লিগ্যাল এবং কোনো বেআইনি নেই। তো তথাপি এই 297 জন যারা কাউন্সিলিংয়ে রয়েছেন তারা চাকরি পাবে যদি প্রমাণ করতে পারে যে এটা পুরো ইলিগ্যাল নয়, এটা লিগ্যাল। তথাপি তাদেরও ভাগ্য, তারাই আবার চাকরি পাবে। যদি ইলিগ্যালভাবে প্রমাণিত হয়, অর্থাৎ 116 জন যারা পিটিশনে রয়েছেন তারা যদি সকল তথ্য সকল নথি দেখিয়ে তারা যদি প্রমাণ করতে পারে যে তাদের দেওয়া সকল তথ্য কোনো ভুল নয়, এটা সঠিক, তবে কিন্তু এই 24,577 দিকে রায় যাবে। আর যদি তারা কোনো তথ্য কোনো নথি দিয়ে প্রমাণ করতে না পারে, তথাপি 73,978 যে পুনরায় যে পরীক্ষা নেওয়া ছিল তাদের দিকে রায় যাবে এবং ভবিষ্যতে যারা কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলেন যে 297 তারাই কিন্তু পুনরায় আবার চাকরি পাবে। বোঝাতে পারলাম? আর বোঝাতে পারলাম। তবে কিছু যোগ্য প্রার্থী আমাকে কিছু প্রশ্ন করেছে, সেই সকল প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি আরও পুরো ডিটেলসটা তুলে ধরছি। তো সেই সকল প্রশ্ন কি, ঠিক আছে, তো সাথে থাকুন। প্রশ্নটি বলছি যে পিঙ্কি শাহ উনি প্রশ্ন করেছিলেন যে আমি কিভাবে কেসে যুক্ত হব, আর আমি 24,000 মধ্যে আছি, আমি কিভাবে কেস করব, কোথায় যাব, আপনি কিন্তু কোথায় অবশ্যই জানাবেন। উনি একটি প্রশ্ন করেছেন। তো ধৈর্য ধরুন, আমার সমস্ত প্রশ্ন বলার পর আমি শেষে সকল যে শতক যে দর্শক প্রত্যেককে আমার প্রশ্নের সর্বশেষে দেব, আপনারা আমার সঙ্গে থাকুন। আর দ্বিতীয় বলেছেন এমডি লাল চন্দ্র, উনি বলেছেন ফালতু পয়সা নষ্ট করে যারা প্যানেলে আছে তারাই চাকরি পাবে, অর্থাৎ ফালতু পয়সা নষ্ট হবে। তিনি বলতে চাইছেন যদি কেস করা হয় তথ্য দিয়ে প্রমাণ করতে না পারে তাহলে কেবল ফালতু পয়সা নষ্ট হবে, যারা চাকরি পাওয়ার যোগ্য তারাই চাকরি পাবে। আর 3 নম্বরে শেখ আনারুল উনি প্রশ্ন করেছেন যে আমি 24,000 মধ্যে প্যানেলে কিভাবে যুক্ত হব। আর 4 নম্বর প্রশ্ন করেছে মানস মণ্ডল 3,000 সেট চাই দাদা, অর্থাৎ তিনি বলেছেন যে তিনি বলেছেন যে 3,000 সিট চাই। জানি না উনি কোথা থেকে 3,000 পেলেন। তো সিট সংখ্যা যেহেতু 297, উনি জানেন না কোথা থেকে পেয়েছেন, তো তথাপি আপনারা থাকুন। আর পরবর্তী প্রশ্ন সঞ্জীব চক্রবর্তী, উনি লিখেছেন যে দাদা আমি 24,577 জনের মধ্যে আছি। আর সোনালি লিখেছেন, সোনালি
কেস করে কোনো লাভ হবে না, কারণ সিট মাত্র 297। তিনি লিখেছেন সোনালি, কেস করে কোনো লাভ হবে না, কারণ সিট মাত্র 297। আর অপরদিকে 7 নম্বরে সঞ্জয় গোদাই বলে একজন ব্যক্তি, তিনি লিখেছেন কিভাবে যুক্ত হব। পরবর্তী প্রশ্ন এমডি হাসান, দয়া করুন যেন তাই হয়। উনি বলেছেন যে দোয়া করুন যেন তাই হয়। আপনারা সঙ্গে থাকুন, সকল প্রশ্নের উত্তর আমি একটা কথাতেই বলবো, শেষ অবধি আমার সঙ্গে থাকুন। আচ্ছা, 9 নম্বরে বলেছেন আজম, আমি কি করে যারা কেস করেছে তাদের সঙ্গে যুক্ত হব, আর একটা ফোন নাম্বারটা আপনি মনে করে দিতে পারলে খুবই উপকৃত হব। তবে বলে রাখি। আর পরবর্তী প্রশ্ন এনালুল হক, কেসে কেমন করে যোগ হতে পারবো। উনি কিন্তু প্রশ্ন করেছেন যে কেসে কেমন করে যোগ হতে পারবো। আচ্ছা, 11 নম্বরে একজন বলেছেন হাসান মণ্ডল সম্মত হবে, 153 যার আইডি। আচ্ছা, কীভাবে কেসে অ্যাড হব যাব বলুন। আর 12 নম্বর বলেছেন আরনিকা পারভিন, উনি বলেছেন দাদা প্যানেল বাতিল হলে 24,000 থেকে কি পাস করছে তাদের থেকেই নেওয়া হবে। তো সব প্রশ্নের উত্তর লাস্ট অবধি থাকুন, আপনারা পেয়ে যাবেন। আর সোনালি বলেছেন আমাদের জন্য দয়া করুন 297 জন্য, অর্থাৎ উনি বোধহয় এমপ্লয়েড, তাই তিনি ওনার কথাই ভাবছেন যে 297 যেন আবার যেন পুনরায় তাদের দিকে ভাগ্যটা যায়, তারা যেন তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে তাদেরটা পুরো লিগ্যাল, এটা কোনো বেআইনি নয়। আর সোনাক্ষী, তিনি প্রশ্ন করেছেন পিটি সেনাদের সঙ্গে কীভাবে যোগ হব, ফোন নাম্বারটা দিন। আর পরবর্তী প্রশ্ন অনিলচন্দ্র শর্মা, উনি করেছেন কেমন করে কিসে যোগ হব। তো সকল প্রশ্নের উত্তরে সকল যোগ্য চাকরি প্রার্থীকে বলবো যে আপনারা প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছেন সঙ্গে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পুরো মীমাংসাটা ক্লিয়ার, অর্থাৎ সম্পূর্ণ ক্রিয়াটা পুরো পরীক্ষার প্রক্রিয়াটা সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সকল ডকুমেন্টস সযত্নে গুছিয়ে রাখুন। আর এই সকল যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, তো আমি যোগাযোগ করেছিলাম, তো এটি কোনো ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়। তো তথাপি আপনাদেরকে বলবো যে হাইকোর্টের মহামান্য আমাদের যে হাইকোর্ট রয়েছেন, সেই হাইকোর্টের মনিটরিং একটি সেল রয়েছে 2nd ফ্লোর ল ডিপার্টমেন্ট। আবার বলছি, হাইকোর্টের মনিটরিং সেল রয়েছে 2nd ফ্লোর ল ডিপার্টমেন্ট, হাইকোর্ট অফ ক্যালকাটা, 7,01,000। আপনারা যে কোনো কাজের দিন ফার্স্ট আওয়ার গিয়ে আমাদের যিনি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যিনি পিটিশনের আইনজীবী রয়েছেন ওনার সঙ্গে আপনারা দেখা করতে পারেন। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, কোনো মেল আইডি অথবা ফোন নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। তো তথাপি আমি দুঃখিত, যদি কারো কোনো এই যে প্রশ্ন করলেন আপনি যদি পিটিশনের সঙ্গে যুক্ত হতে চান, তথাপি আপনাকে বলছি যে হাইকোর্টের যে মনিটরিং সেলস রয়েছে ল ডিপার্টমেন্টের 2nd ফ্লোর, আপনি কিন্তু ওখানে গেলেন, এই যে পিটিশনের আইনজীবী মাননীয় ওনার সঙ্গে কিন্তু আপনারা দেখা করতে পারেন, ঠিক আছে। আর যারা বলছেন যে সমস্ত যোগ্য প্রার্থী অনেকের ধারণা কোন দিকে রায় যেতে পারে, তথাপি আপনাদেরকে বলবো কোনো চিন্তা না করে কমিশনের ওয়েবসাইট এবং হাইকোর্টের যে ওয়েবসাইট এই দুটিকে সবসময় ফলো রাখবেন, ঠিক আছে। আর এবং কোর্টের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনকে সকলকে মেনে চলতে হবে। যদি 24,000 দিকে রায় যায় অথবা 73,000 দিকে রায় যায়, সকলকে যথাযোগ্য সঙ্গে সেই রায়কে মান্যতা দিতে হবে, কারণ আইন হচ্ছে সবার উপরে শ্রেষ্ঠ। তো সর্বোপরি যিনি বিচার করবেন তো তার রায়কে সকলকে মান্যতা দিতে হবে এবং
আর যারা চাকরি পাবে তাদেরকে আপনাদেরকে পথ চলার পথ দেখাতে হবে, যে কারণ যে আমরা এটা তথ্য প্রমাণ যে যাদের পরীক্ষাটি যে পুরো ইলিগ্যাল হয়েছে এটা কিন্তু কখনোই ঠিক নয়। যেহেতু আদালতে বিচারাধীন রয়েছেন, তথাপি কোনোভাবে আমরা বলতে পারিনি, বা অনেকে বলেছেন, ইউটিউবার বলেছেন এটি ইলিগ্যাল এটি লিগ্যাল, তো তথাপি আপনাদেরও বলছি কখনোই বলা উচিত নয়। যেহেতু আদালতে স্টে রয়েছেন এবং আদালতে পুরো প্রসেস পুরো প্রক্রিয়াটি অনেক কেসও রয়েছে এবং অনেক পিটিশনার রয়েছেন, অনেক আইনজীবী রয়েছেন, তো তথাপি আমরা কখনোই বলতে পারি না যে এটি পুরোপুরি বেআইনি কিংবা আইনি। তথাপি আমাদের কোর্টের উপর আস্থা রাখতে হবে এবং ভবিষ্যৎ জীবনের পথ সকল যোগ্য প্রার্থী কীভাবে চাকরি পাবে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ বলি, এবং যিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারপারসন রয়েছেন ওনারাও চাইছেন যদি এটি স্টে অর্ডার না হতো তথাপি এতদিনের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যেত। যেহেতু স্টে অর্ডার রয়েছেন এবং তথাপি স্টে চলাকালীন কোনো পদক্ষেপ নিতে পারে না, তাই 13 ডিসেম্বর পরবর্তী একটি হিয়ারিং রয়েছে 20 তারিখের মধ্যে। সেই হিয়ারিং অবধি আমাদেরকে আশা রাখতে হবে যে ফার্স্ট অ্যালটমেন্টের এনটি গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশন যে রেজাল্ট বলো যে কাউন্সেলিং প্রক্রিয়া কোন দিকে যাবে সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। আর যারা এই যে আজকে প্রশ্ন করলেন তথাপি আপনাদেরকে বলবো যে আমি দুঃখিত এটি সোশ্যাল মিডিয়া ফোন নাম্বারটা দিতে পারলাম না। তো যদি আপনি কোনো যোগ হতে চান অতি অবশ্যই সপ্তাহে রবিবার বাদে যে কোনো দিন হাইকোর্টের যে মনিটরিং সেল রয়েছে ল ডিপার্টমেন্ট 2nd ফ্লোর, ওখানে গিয়ে আমাদের যে পিটিশনার রয়েছেন ওনার সঙ্গে দেখা করতে পারেন এবং আপনার অতি অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে। বোঝাতে পারলাম? এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবে। তবে আমার যেটা মনে হয় যে এটি ইলিগ্যাল বা লিগ্যাল কোনোভাবে বলতে পারে না, এবং কারণ যেহেতু এটা হাইকোর্টের বিচারাধীন রয়েছেন তথাপি আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং পরবর্তী হিয়ারিং পর্যন্ত কোনো একটি সমাধান বা কোনো একটি দিক নিশ্চয়ই পাবে। এবং 297 যারা চাকরি প্রার্থী রয়েছেন ওনারা চাকরি পাবে। যদি তথ্য দিয়ে প্রমাণ করতে না পারে তাহলে ওনাদের দিকে ভবিষ্যৎ যাবে, আর যদি তথ্য দিয়ে প্রমাণ করতে পারে পিটিশনাররা যেটি ইলিগ্যাল তাহলে কিন্তু 24,000 দিকে ভাগ্য যাবে। ভালো থাকবেন, নমস্কার, গুড নাইট, শুভরাত্রি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে গিয়ে লিখতে পারেন। অতি অবশ্যই আপনাদের পরবর্তী প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে এপিসোডে আমি হাজির হব। নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।